শ্রীময়ী চট্টরাজ বর্তমান সময়ে মিডিয়াতে প্রায় চর্চায় থাকেন। কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও শ্রীময়ী চট্টরাজের ত্রিকোণ প্রেমের কাহিনীতে নাম উঠে এসেছিল তার। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক থাকাকালীনই কাঞ্চন মল্লিকের নামের সাথে জড়িত ছিল এই অভিনেত্রী। এই নিয়ে গত 1 বছর আগে চর্চা চলেছিল মিডিয়াতে, যা থানা পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি এই সম্পর্কের জন্য নিজের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি অভিনেতা। তেমনটাই জানিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা পর্যন্ত করা হয়েছিল পিঙ্কিকে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে রাধারানীর চরিত্রের হাত ধরেই দর্শক মহলে পরিচিত পেয়েছেন শ্রীময়ী চট্টরাজ। এই চরিত্রই অভিনেত্রী হিসেবে তার পরিচিত গড়ে চলেছে মানুষের মাঝে। এরপর খুকুমণি হোম ডেলিভারিতে দেখা মিলেছিল তার। এরপর থেকে তার আর কোনো কাজের খবর মেলেনি। তবে দিদি নাম্বার 1 একের মঞ্চে এসে একবার দিদির সামনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন তার বয়সের থেকে একটু বড় পুরুষদেরই পছন্দ, যে তার খেয়াল রাখতে পারবে তেমন কাউকে ভবিষ্যতে নিজের জীবনে চান তিনি। আর তার এই মন্তব্যের জন্যই এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী। সম্প্রতি কাঞ্চন মল্লিকের জন্মদিনে অভিনেতার সাথে রং মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে কোনো দিনই কাঞ্চন মল্লিকের সাথে নিজের সম্পর্কের কথা মিডিয়ার সামনে স্বীকার করেনি এই অভিনেত্রী। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকও এই বিষয়ে কথা বলতে নারাজ। বরাবরই তিনি অভিনেতাকে ফ্রেন্ড, গাইড, ফিলোসফার হিসেবেই সম্বোধন করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন অভিনেতার সাথে তার শিক্ষক ছাত্রীর সম্পর্ক। তিনি নিজের ভাগ্যর কাছে কৃতজ্ঞ যে তিনি খারাজ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের মতো বড় মাপের অভিনেতাদের সাথে কাজ শিখতে পেরেছেন। এই মুহূর্তে অভিনেত্রীকে সেভাবে কোনো ধারাবাহিক দেখা যাচ্ছে না। বর্তমানে অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় সবসময় অ্যাক্টিভ থাকতে দেখা যায় শ্রীময়ী চট্টরাজকে। তিনি প্রায় নিজের নানান ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেট দুনিয়ায়। বোল্ড লুকেও নেট পাড়ায় দেখা মেলে তার।